প্রিয় শিক্ষার্থী, আবার একটি নতুন আপডেট নিয়ে তোমাদের সামনে এসেছি। তোমরা জানো যে এনএসডিএল এর সম্পর্কিত গুরুত্বপূর্ণ আপডেট আমি তোমাদের প্রোভাইড করে থাকি। আজকে দুটি আপডেট রয়েছে। তোমরা যারা আমার চ্যানেলে একদমই নতুন, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকো, এবং যারা আমার সাথে জুড়ে রয়েছো তারা অবশ্যই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো। কথাগুলো অনেক যুক্তি রয়েছে এবং কথাগুলো তোমাদের ভালো লাগবে। এবং যারা ভাবছো যে কী হচ্ছে বা কী হতে চলেছে, আপডেট কোনো আছে কি না, তাদের জন্য অবশ্যই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ। তো আমরা এর আগে ভিডিওতে বলেছিলাম যে পাটনা কোর্টে আমাদের পাটনা হাইকোর্টে পাপ্পু স্যারের কেস হবে, এবং সেই কেস যদি আমাদের ডিসপোজ হয়ে যায় বা যাই হোক না কেন, যা হটাবার যাই হবে, সেই কেস আবার সুপ্রিম কোর্টে যাবে। এবং মুকুল রোহতগি যে কেসটা লড়ছিল আমাদের, তার নেতৃত্বেই সুপ্রিম কোর্টে আবার কেস তাকে দিয়ে লড়ানো হবে। এখন দেখা যাক কী হতে পারে। তবে আজকের যে খবর, পুরো মিডিয়াতে বা পুরো চ্যানেলগুলোতে একটা খবর ভেসে আসছে যে এনসিটি এনআইডিএলএডকে ভ্যালিড করে দিয়েছে, জানিয়ে দিয়েছে, এই সমস্ত বিষয়গুলো উঠে এসছে। কিন্তু আসলে ওই চিঠির পুঙ্খানুপুঙ্খ তথ্য যদি আমরা পড়ে দেখি, তাহলে কিন্তু আসল কথা কিন্তু তা নয়। এনআইডিএলএড শিক্ষার্থীদের মধ্যে একজন আরটিআই করেছে, এবং সেখান থেকে এনসিটির যে রেসপন্স এসেছে, সেখানে এনসিটি এটা মানে এনসিটি হয়তো অনেকে ভাবছে এনসিটি এনআইডিএলএডকে ভ্যালিড করে দিয়েছে, কিন্তু আসল কথা তা নয়। এই চিঠির যে আসল কথা সেটা হচ্ছে যে আমরা দেখছিলাম যে কৌশিক দাসের যে কেস, এখানে প্রথম এটা ভালো করে দেখলেই আমরা বুঝতে পারবো যে কৌশিক দাসের কেস যেটা ছিল, কৌশিক দাসের কেসটাকে রেকগনাইজেশনকে কেন্দ্র করে যেটা বারবার হেমা কোহলি যে আমাদের যে জাস্টিস ছিল সুপ্রিম কোর্টের, তিনি চাইছিলেন, কিন্তু তারপরেও কৌশিকদার কেসের পক্ষ থেকে যে অ্যাডভোকেট ছিলেন তিনি সেটা সাবমিট করতে পারেননি, কারণ রেকগনাইজেশন তাদের কাছে ছিল না, এবং তারা কি করে দিতে পারবে, দেওয়াটা তাদের পক্ষে সম্ভবও ছিল না। সেক্ষেত্রে এনসিটি যেটা বেরিয়ে এসছে, এনসিটি জানিয়েছে মাধ্যমে যে সমস্ত রিকমেন্ড বোর্ডগুলো রয়েছে, যারা টিচার রিকমেন্ড করছে পুরো ভারতবর্ষ জুড়ে, সে সমস্ত বোর্ডগুলোকে রেকগনাইজেশন লেটার পাঠিয়ে দেওয়া হয়েছে। এই ব্যাপারে কাজ চলছে। এই ব্যাপারটুকুই উঠে এসছে, সেই রকম কিন্তু কথাবার্তা কিন্তু নেই। এবং অনেকেই ভাবছে যে না, এনসিটি এনআইডিএলএডকে ভ্যালিড করে দিয়েছে। আসলে এইভাবে হুটহাট করে ভ্যালিড ঘোষণা করে দিবে না, অনেক দূর জল গড়াবে, এটা আমি তোমাদের বলে রাখি। এবং এটা তোমরা দেখবা সময়ের সাথে সাথে এনসিটি মানে এমন ব্যাপার যে হার মানবে তো মানবে একটা সময়, দেখবে যে ওর কিছু করার নেই, কোনো পথ নেই, তখন অবশ্যই এনএসডিএল-এর শিক্ষার্থীদের জন্য তাকে ভাবতে হচ্ছে, এবং নতুন কিছু তাদের জন্য নিয়ম বের করে তাদেরকে ভ্যালিড ঘোষণা করতে হচ্ছে। এটা হবে শেষ পর্যন্ত, আশা করা যায়। তারপরে 2 নম্বর যে বিষয়টা রয়েছে, যে বিষয়টা নিয়ে এখন বহুল চর্চিত বিষয়, যেটা আমরাকে অবশ্যই প্রত্যেককে দেখা দরকার, যে বিশ্বনাথ স্যারের নেতৃত্বে রিভিউ পিটিশন। এটা কিন্তু আমাদের একদম বর্তমান যে চলছে, সময় চলছে, তাতে কিন্তু এই কেসের যে রিভিউ পিটিশন, এটা কিন্তু অনেক ভাবনা চিন্তার ব্যাপার, অনেক জটিল একটা ব্যাপার। উত্তরাখণ্ডের যে বিশ্বনাথ স্যারের নেতৃত্বে রিভিউ পিটিশন হয়েছে, এবং তার তো অলরেডি এখনও কোনো শুনানি বা এগুলো আসেনি, পরবর্তীতে আসবে। কিন্তু এই কেসের গুরুত্ব কী রয়েছে, এই কেসের শেষ পরিণতি কি হতে পারে, এই শেষ পর্যন্ত এই কেস জিততে পারা যাবে কিনা, বা এনআইডিএল-এর শিক্ষার্থীরা ভ্যালিড হবে কিনা, এই সমস্ত প্রশ্ন কিন্তু এনআইডিএল-এর শিক্ষার্থীদের মনে অবশ্যই বাসা বাঁধছে। যে সত্যি কি রিভিউ পিটিশন হলেই কি এনআইডিএল-এর শিক্ষার্থীদের সমস্যা সব মিটে যাবে? আসল কথা হচ্ছে রিভিউ পিটিশন হলেই এনআইডিএল-এর শিক্ষার্থীদের সমস্যার সমাধান কিন্তু মিটবে না। কথা হচ্ছে গেজেট প্রকাশ হওয়া দরকার, গেজেট প্রকাশ না হলে কিন্তু হবে না। গেজেট দরকার, সেখানে উল্লেখ থাকতে হবে যে না, এনসিটি এটা তারাই করিয়েছিল, এনআইডিএল-এর শিক্ষার্থীদের 18 মাসের কোর্স করিয়েছিল, এটা 2 বছরের কোর্স করানো সম্ভব হয়নি। এই বিষয়টা কিন্তু তাদেরকে গেজেট প্রকাশের মধ্যে দিয়ে উল্লেখ করতে হবে। সাথে সাথে এই বিষয়টাও করতে হবে যে 6 মাসের একটা ব্রিজ কোর্স করিয়ে দিয়ে, 6 মাসের একটা ব্রিজ কোর্স যদি করিয়ে দেওয়া হয়, 6 মাসের ব্রিজ কোর্স করিয়ে তাদের 2 বছরের সমতুল্য করতে হবে। শুধু গেজেট প্রকাশ করলেই হবে না, এই বিষয়টাও কিন্তু মাথায় রাখতে হবে।
তো বিশ্বনাথ স্যারের যে রিভিউ পিটিশন ভালো কথা, কিন্তু সেই রিভিউ পিটিশনের জন্য যে আর্থিক সহযোগিতা লাগে আমরা করব, অসুবিধা নেই। সমস্ত ধরনের সহযোগিতা যারা এনএসডিএল এর শিক্ষার্থীরা রয়েছে করবে, কিন্তু বিষয় হচ্ছে এনএসডিএল এর শিক্ষার্থীদের এইটুকু বিষয় মাথায় রাখতে হবে যে সমস্ত তথ্য, সমস্ত এভিডেন্স, সমস্ত ধরনের রেকগনাইজেশন মামলা যেভাবে কৌশিক দার কেসের ডিসপোজ হয়ে গেল, সেই রকমটা যাতে না হয়। এলাহাবাদ কোর্টে কেস ডিসপোজ হয়ে গেল, পাপ্পু স্যারের কেস উইথড্র হয়ে গেল, এই যে বিষয়গুলো যাতে না ঘটে, দেরি হোক, একটু সময় লাগুক। এনআইটিএল এর শিক্ষার্থীরা ধৈর্য ধারণ করেছে, আরও ধৈর্য ধারণ করবে, আরও দেখা যাচ্ছে অপেক্ষা করবে, কিন্তু তাদের পরিণতি যেন জিত হয়, এই জিনিসটা কিন্তু মাথায় রাখতে হবে। আর এই বিষয়টা মাথায় রেখেই কিন্তু রিভিউ পিটিশনের যে বিষয়গুলো রয়েছে তার উপর পুঙ্খানুপুঙ্খভাবে বিশ্লেষণ করা দরকার, তার উপরে কাজ করা দরকার। এই জিনিসটা অবশ্যই অবশ্যই যারা এনএসডিএল এর শিক্ষার্থীদের নেতৃত্ব দিচ্ছে তাদের মাথায় রাখা দরকার। যা সমস্ত ধরনের সহযোগিতা আমরা করব, কারণ যারা এনএসডিএল এর শিক্ষার্থীরা রয়েছে তারা চাইছে যে না, আমরা ভ্যালিড হোক, আমরা বিভিন্ন কেরিয়ারের লড়াই যাতে আমরা সুযোগ পাই, অংশগ্রহণ করতে পারি, আমরা আমাদের মান্যতা পাই, আমরা চাকরির ক্ষেত্রে গ্রহণযোগ্যতা পাই, এই বিষয়টা রয়েছে। এই কেসের গুরুত্ব অবশ্যই রয়েছে, তবে সমস্ত কিছু নিয়েই এর জায়গায় কিন্তু যেতে হবে। না হলে একবার কেস যদি সুপ্রিম কোর্টে রিভিউ পিটিশন ডিসমিস হয়ে যায়, তাহলে কিন্তু তখন আর কিছু করার থাকবে না। এই বিষয়টা কিন্তু মাথায় রাখতে হবে। আর আরেকটা বিষয় তোমাদের বলে রাখি, শেষ পর্যন্ত তোমরা মাথায় রাখবে যে 2022 সালে যে ওয়েস্ট বেঙ্গলের রিক্রুটমেন্ট রয়েছে, সেখানে নোটিফিকেশান এলে এনআইডিএল এর শিক্ষার্থীদের সকলকে একজোট থাকার জন্য বলা হচ্ছে যে অবশ্যই কেস করা দরকার, যাতে করে এনআইডিএল এর শিক্ষার্থীরা আপাতত ইন্টারভিউ যেন দিতে পায়। পরবর্তীতে কী হবে সেটা ডিপেন্ড করবে সুপ্রিম কোর্টের রায়ের পরে। সকলেই ভালো থাকো, এই বিষয়টা দেওয়ার ছিল, দিলাম। পরবর্তীতে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো আপডেট নিয়ে তোমাদের সামনে আবারও কথোপকথন হবে।